আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর খুব কম সময় কিন্তু রেসিপিটা বানানো যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো পটল। পটলগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা পটল নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু পটলের পুরো খোসাটা আমি ছাড়াচ্ছি না, অর্ধেক করে পটলের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পটলের পুরো খোসাটাই কিন্তু ছাড়িয়ে নিতে পারেন, তবে পটলের কিন্তু পুরো খোসা না ছাড়ালেও হবে। একটা পটল কেটে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। এখানে প্রত্যেকটা পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কিন্তু চিড়ে নেব। এইভাবে যদি পটলগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে নেওয়া হয় তাহলে পটলের মধ্যে কিন্তু মশলাটাও খুব ভালো মতো ঢুকে যাবে। প্রত্যেকটা পটল আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা বাটা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে জলে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার প্রথমে পটলগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে কিন্তু ভেজে নেব। এখানে পটলগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে। মিনিট 3 সময় ধরে পটলগুলোকে ক্রমাগত নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলোকে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলেই আমি রান্নাটাকে করছি। তেলের মধ্যে 4টে এলাচ আর 2টো ছোট দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে এলাচ আর দারচিনিটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে জলে গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দেবার পর এবার মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 10 থেকে 12টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়ে সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাজু বাদামের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে পটলগুলোকেও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। জল আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে পটলটাকে একটু সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
সবশেষে এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। এবারে চিনি, গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পটল পসিন্দা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।